প্রকৃতি কি তার ইতিহাসে সবথেকে ভয়াবহ প্রতিশোধ নিতে চলেছে? প্রশান্ত মহাসাগরের বুকে দানা বেঁধেছে এমন এক দানবের শক্তি যা গত ১৪০ বছরের সব রেকর্ড চুরমার করে দিতে পারে। হ্যাঁ, বিজ্ঞানীরা অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করেছেন ২০২৬ সালে জেগে উঠেছে এক নজিরবিহীন বিধ্বংসী সুপার এল নিনো। সাম্প্রতিক কয়েকদিনে রাজধানী ঢাকা সহ সারা দেশে তীব্র গরমে জনজীবন যেভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে, ঘরে বাইরে কোথাও যেন শীতল বাতাসে দেখা নেই। বৃষ্টি পড়ছে কিন্তু তাতে আবহাওয়ার তাপমাত্রা কোনো তারতম্য নেই। ছোট থেকে বড় সবাই এখন হাঁসফাঁস অবস্থা। তা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। আর এই রুদ্ররূপ দেখে আপনি যদি ভেবে থাকেন এই গরম খুব দ্রুত কমে যাবে, তবে আপনার জন্য রয়েছে এক চরম দুঃসংবাদ। কারণ এবার কোনো সাধারণ আবহাওয়া অফিস থেকে নয়, সতর্কবার্তা এসেছে সরাসরি জাতিসংঘ থেকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সুপার এল নিনো তার আসল রূপ দেখাতে শুরু করবে, যার ধাক্কায় শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বজুড়ে তাপমাত্রা এমন এক স্তরে পৌঁছাবে যা মানবজাতি আগে কখনো দেখেনি। কিন্তু কি এই এল নিনো? কেন একে বিজ্ঞানীরা বলছেন শতাব্দীর সব থেকে বড় আবহাওয়ার বিপর্যয়? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। খুব সহজ ভাষায় বললে এল নিনো হলো এক বৈশ্বিক আবহাওয়ার চক্র। যখন কোনো বিশেষ জলবায়ুগত কারণে নিরক্ষীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক রকমের গরম হয়ে যায়, তখনই এই দানবের জন্ম হয়। সমুদ্রের এই বিশাল জলরাশি যখন উত্তপ্ত হয়, তখন মহাসাগর থেকে কোটি কোটি টন তাপ সরাসরি আমাদের বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়। এর ফলে পুরো পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য ও আবহাওয়ার ধরন সম্পূর্ণ উলটপালট হয়ে যায়। কম্পিউটার মডেল আধুনিক পর্যবেক্ষণগুলো বলছে এবারে ২০২৬ সালের এল নিনো কোনো সাধারণ এল নিনো নয়, এটি সুপার এল নিনো। এর অর্থ হলো পৃথিবীর এক প্রান্ত যেখানে তীব্র খরা, দাবদাহ আর মরুভূমি তৈরি হবে, ঠিক অন্য প্রান্তে দেখা দেবে রেকর্ড ভাঙা মহাপ্লাবন আর বন্যা। জলবায়ুগতভাবে অত্যন্ত সংবেদনশীল আমাদের এই বাংলাদেশের বুকে দিয়ে আসছে এক অদৃশ্য মহাবিপদ। বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন এই সুপার এল নিনোর প্রভাবে দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অনায়াসে পার হয়ে যাবে। ঢাকা ও বড় বড় শহরগুলো পরিণত হবে এক একটি জীবন্ত উত্তপ্ত চুল্লিতে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আরবান হিট আইল্যান্ড। সব থেকে বড় অঘটনাটি আসবে আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্র এলাকা, যেখানে দেখা দেবে তীব্র পানির হাহাকার এবং ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে যাবে যে চাষাবাদ সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হবে। অন্যদিকে সমুদ্রের পানির তাপমাত্রা ২৭ ডিগ্রির উপরে চলে যাওয়ায় আমাদের উপকূল জুড়ে দিয়ে আসবে প্রলয়ঙ্করী সব সুপার সাইক্লোন বা ঘূর্ণিঝড় বা বজ্রপাতের তাণ্ডব। একটু চিন্তা করে দেখুন, অনিয়মিত বর্ষার কারণে যখন আমাদের প্রধান খাদ্যশস্য আমন ও বুড়ো ধানের উৎপাদন মারাত্মকভাবে মার খাবে, তখন বাজারে চালের দাম কোথায় গিয়ে ঠেকবে? তীব্র খাদ্য মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে। শুধু তাই নয়, প্রচন্ড গরমে যখন এসি আর ফ্যানের লোড বাড়বে, তখন বিদ্যুৎ খাতে দেখা দেবে ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর লোডশেডিং। আর এই তীব্র গরমের সাথে ফিবোনাস হিসাবে আসবে ডেঙ্গু, ডায়রিয়া আর হিট স্ট্রোকের মতো মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি, যা সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়কে বাড়িয়ে দেবে বহুগুণ। এখন আপনাদের একটি চমক দেওয়ার মতো তথ্য দিই, যা ক্লাইমেট বিজ্ঞানী এবং বিশ্ব আবহাওয়া সংস্থা মডেলগুলো থেকে জানা গেছে। প্রশান্ত মহাসাগরে এই সুপার এল নিনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৬ সালের জুনে। সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গিয়েছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের এই বিশাল তাপ বায়ুমণ্ডল ছড়িয়ে পড়তে প্রায় ৩ মাস সময় নেয়, যাকে বলা হয় টাইম লেগ বা সময়ের ব্যবধান। এর মানে কি জানেন? এর মানে হলো ২০২৬ সালটি অলরেডি ইতিহাসের অন্যতম চরম উষ্ণ বছর হলেও এর আসল এবং সবথেকে ভয়াবহ হিংস্র রূপটি কিন্তু আমরা ২০২৬-এ দেখব না। প্রায় ৭৩% নিশ্চিত সম্ভাবনা সহ ২০২৭ সাল হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সবথেকে উত্তপ্ত ও উষ্ণতম বছর। অর্থাৎ আসল নরক হতে চলেছে আগামী বছর। তাহলে প্রকৃতির এই রুদ্ররূপ আর কতদিন সহ্য করতে হবে আমাদের? আবহাওয়া বিজ্ঞানীদের মতে এই সুপার এল নিনো জীবনচক্র সাধারণত ৯ থেকে ১২ মাস স্থায়ী হয়ে থাকে। ২০২৬ সালে এই সময়টাতে এটি দ্রুত শক্তিশালী হচ্ছে এবং এই বছরের নভেম্বর থেকে ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে এটি তীব্রতার চূড়ান্ত শিখরে পৌঁছাবে। তবে আশা করা হলো ২০২৭ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে এই সুপার এল নিনোটি পৃথিবী থেকে সম্পূর্ণ বিদায় নেবে।
কিন্তু এই অন্তর্বর্তী সময়ে আমাদের টিকে থাকতে হলে এখনই খরা সহনশীল ফসলের চাষাবাদ করতে হবে। বন্ধুরা, সময় কিন্তু সত্যি ফিরে আসছে। পৃথিবীর এই মহা চাঞ্চল্যের সামনে আমাদের এই প্রিয় বাংলাদেশ কি পারবে সঠিক প্রস্তুতি নিয়ে ঘুরে দাঁড়াতে? আপনার এলাকায় এখন গরমের পরিস্থিতি কেমন? আর এই আবহাওয়া বিপর্যয় নিয়ে আপনি কিভাবে ভাবছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান।